রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2019 আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে 2019 সালে গ্রুপ ডি পরীক্ষা হবে, তার কি কি সিলেবাস রয়েছে। একদম অফিসিয়াল নোটিশে যে সিলেবাস দেওয়া হয়েছে, যেখান থেকে প্রশ্ন আসবে সেটা কিন্তু আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। কোথা থেকে কি কি প্রশ্ন আসবে, এমনকি কোন কোন বই পড়লে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কমনযোগ্য প্রশ্নোত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন যদি আপনি এই 2019 সালে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করে থাকেন। আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা দেখুন, অফিসিয়ালভাবে জানানো হয়েছে আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হবে 12/4/2019 এবং দেখুন আপনাদের যে কম্পিউটার বেসড টেস্ট হবে সিবিটি পরীক্ষা, সেটা কিন্তু ধারণা করা যাচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে 2019 সালে কিন্তু এই পরীক্ষাটা হয়ে যাবে। তো বন্ধুরা, সেপ্টেম্বর অক্টোবরে আপনাদের পরীক্ষা, যেহেতু অবশ্যই সিলেবাসটা এতদিন থেকে জেনে লাগাতার পড়াশোনা শুরু করতে হবে আপনাদের। দেখুন বন্ধুরা, কম্পিউটার বেসড টেস্ট সিবিটি, এখানে বলা হচ্ছে আপনাদের কিন্তু পরীক্ষা হবে 100 মার্কের। আপনাদের পরীক্ষা হবে 100টা কোশ্চেন দেওয়া থাকবে। আপনাদের সময় দেওয়া হবে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট আপনাদেরকে সময় দেওয়া হবে। কোথা থেকে প্রশ্ন আসবে দেখুন, জেনারেল সায়েন্স এখান থেকে আসবে 25টি প্রশ্ন 25 মার্ক। ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত থেকে আসবে 25টি প্রশ্ন 25 মার্ক। জেনারেল ইন্টেলিজেন্সি এবং রিজনিং থেকে থাকবে 30 মার্ক এবং তারপরে বলছে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে 20 মার্ক। এবারে দেখুন বন্ধুরা, এই জেনারেল সায়েন্স, ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্সি এবং রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন পোর্শনগুলো ভালো করে পড়তে হবে সেটা কিন্তু এই অফিসিয়াল নোটিশে দেওয়া আছে। দেখুন এখানে নেগেটিভ মার্কিং বলে দেওয়া আছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষার হলে আপনার যদি একটি প্রশ্নের উত্তর ভুল হয় তাহলে 1-এর 3 মার্ক কেটে নেওয়া হবে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড 1/3 মার্ক শ্যাল বি ডিডাক্টেড ফ্রম ইচ রং অ্যান্সার, অর্থাৎ 1-এর 3 হচ্ছে আপনাদের নেগেটিভ মার্কিং ইচ রং অ্যান্সারের জন্য। তো বন্ধুরা, এটা কিন্তু সব সময়ের জন্য মনে রাখবেন। এখানে বলে দেওয়া আছে প্রথমে ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত থেকে আপনারা কোন কোন পোর্শনে বেশি জোর দেবেন। দেখুন এখানে বলেছে নাম্বার সিস্টেম, বদমাস, আপনারা সবাই জানেন বদমাস রুল রয়েছে একটি, ডেসিম্যাল, ফ্র্যাকশন ভগ্নাংশ, এলসিএম এইচসিএফ অর্থাৎ লসাগু গসাগু, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, মিঞ্জারেশন অর্থাৎ পরিমিতি, টাইম অ্যান্ড ওয়ার্ক সময় এবং কার্য, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। বন্ধুরা, এই যে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ সুদ থেকে যে প্রশ্ন থাকবে, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন থাকে। তারপরে দেখুন এই যে মিঞ্জারেশন থেকেও কিন্তু প্রশ্ন থাকে, বদমাস রুল থেকেও আপনারা প্রশ্ন পেয়ে যাবেন। এখানে যে যে টপিকগুলো বলা রয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন আপনি পাবেন। এই টপিকগুলো ভালো করে কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবারে দেখুন তারপরে বলছে প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত থেকে থাকবে, জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি থাকবে অর্থাৎ জ্যামিতি এবং ত্রিকোণমিতি থেকে থাকবে, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক, স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, পাইপ অ্যান্ড সিস্টার্ন এটসেট্রা অর্থাৎ এই সব টপিকগুলো থেকে কিন্তু আপনাদের গণিতের প্রশ্ন আসবে। এবারে দেখুন জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এখান থেকে কি কি আসবে, অ্যানালজি, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, রিলেশনশিপ অর্থাৎ কার সঙ্গে কি সম্পর্ক, এই জাতীয় প্রশ্ন কিন্তু আপনি পাবেনই। এবারে দেখুন সাইলোজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি, কনক্লুশন অ্যান্ড ডিসিশন মেকিং, সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস, অ্যানালিটিক্যাল রিজনিং, ক্লাসিফিকেশন, ডিরেকশন, এই জাতীয় কিন্তু প্রশ্ন আপনি পেয়ে যাবেন। আর্গুমেন্ট থাকবে অ্যান্ড অ্যাজাম্পশন থাকবে। এবার দেখুন জেনারেল সায়েন্সে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, মাধ্যমিক লেভেলের কিন্তু থাকবে এই ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স অর্থাৎ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীবনবিজ্ঞান, বায়োলজি থেকে কিন্তু আপনারা 10th লেভেলের কিন্তু কোশ্চেন পেয়ে যাবেন। শেষে থাকলো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এটাতে কিন্তু আপনারা জানেন। দেখুন এখানে বলে দেওয়া আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিজ, ইকোনমিক, পলিটিক্স অ্যান্ড এনি আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স। তো বন্ধুরা, আপনাদেরকে কিন্তু বিস্তারিতভাবে টপিকগুলো জানিয়ে দিলাম কোনখান থেকে আপনাদের প্রশ্ন আসবে। এবারে আপনাদেরকে জানাবো কি কি বই পড়বেন, কি কি বই পড়লে আপনারা কিন্তু কমনযোগ্য প্রশ্নোত্তর পাবেন। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনারা সিবিটি টেস্টে উত্তীর্ণ হন অর্থাৎ কোয়ালিফাই করেন, তাহলে তারপরে আপনাদের হবে পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবারে দেখুন মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু বলা হয়েছে 35 কিলো একটি ওজন নিয়ে আপনাদের কিন্তু 100 মিটার 2 মিনিটের মধ্যে দৌড়াতে হবে এবং বলছে 1000 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। এবং ফিমেলদের জন্য, মহিলা প্রার্থীদের জন্য কিন্তু 20 কেজি একটি ওয়েট নিয়ে 100 মিটার দৌড়াতে হবে 2 মিনিটে এবং তারপরে বলছে কিন্তু 1000 মিটার দৌড়াতে
দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। এটা কিন্তু মহিলা প্রার্থীদের জন্য। রেলওয়ে গ্রুপ ডির জন্য অঙ্কের সবচেয়ে ভালো বই কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর.এস. আগরওয়ালের আপনারা কিন্তু স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন। এখানে দেখুন কি কি রয়েছে, একদম সেখানে যা বলা রয়েছে এখানে কিন্তু ওই টপিকগুলো সুন্দরভাবে আলোচনা করা রয়েছে। দেখুন নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম, ডেসিমেল ফ্র্যাকশন, সিম্পলিফিকেশন, স্কোয়ার রুট, কিউব রুট, এভারেজ, প্রবলেম অফ নাম্বার এবং দেখুন প্রবলেম অফ এজেস, সমস্ত কিছু, পার্সেন্টেজ, প্রফিট রেশিও, প্রপোর্শন, পার্টনারশিপ, সমস্ত কিছু কিন্তু, টাইম ডিস্টেন্স, সমস্ত কিছু, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, সমস্ত কিছু রয়েছে। এই বইটা কিন্তু আপনারা কিনতে পারেন। ডেসক্রিপশানে বন্ধুরা লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গেলে আপনারা সরাসরি যে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবেন, সিলেবাসটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সেখান থেকে সমস্ত বইয়ের কিন্তু লিঙ্ক আপনারা পরপর করে পেয়ে যাবেন। জেনারেল সায়েন্সের জন্য কিন্তু সবচেয়ে ভালো বই লুসেন্টের বই, লুসেন্ট অবজেক্টিভ। ফিজিক্স পাবেন, কেমিস্ট্রি পাবেন, বায়োলজি পাবেন, ইন্ডিয়ান ইকোনমি, এটা কিন্তু আপনারা জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন পাচ্ছেন, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, সমস্ত কিছু এই বইতে পাবেন। একদম দেখুন এটা হচ্ছে জেনারেল সায়েন্সটা আপনাদের কভার হয়ে যাচ্ছে। এবং দেখুন ইন্ডিয়ান ইকোনমি আপনারা পেয়ে যাবেন, পলিটিক্স, সমস্ত কিছু, সংবিধান থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। এই যে সূচিপত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু লুসেন্টের ডেসক্রিপটিভ বইয়ের, কিন্তু লুসেন্ট অবজেক্টিভে আপনারা এমসিকিউ পাবেন। এই পোর্শনগুলো কিন্তু আপনারা এমসিকিউ কোশ্চেন পাবেন। তো বন্ধুরা লুসেন্টের অবজেক্টিভ বইটা কিন্তু আপনারা কিনতে পারেন। এই যে বইয়ের সূচিপত্র দেখাচ্ছি আপনাদেরকে, এটা লুসেন্টের ডেসক্রিপটিভ বই, এখানে কিন্তু এমসিকিউ পাবেন না, এখান থেকে আপনারা বর্ণনামূলকভাবে লেখা রয়েছে। বন্ধুরা আপনাদেরকে বলে দিলাম ম্যাথের জন্য কি বই পড়বেন, জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস, এগুলো কিন্তু আপনাদেরকে বলে দিলাম। এবারে দেখুন কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ম্যাগাজিন ফলো করতে পারেন। অ্যাচিভার্স ইন ফোকাস, এটা কিন্তু ইংরেজিতে পাবেন। অ্যাচিভার্সটা পাবেন আপনারা বাংলাতে, পেশা প্রবেশ, জীবিকা দিশারি, অনেক কিছু কিন্তু ম্যাগাজিন পেয়ে যাবেন, সেগুলো আপনারা ফলো করতে পারেন। এবারে থাকলো জেনারেল ইন্টেলিজেন্সি এবং রিজনিং। এই বইটার জন্য সবচেয়ে দারুণ বই ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। এই বইটা কিন্তু আপনাদের একটু কিনতে দাম বেশি পড়বে, কিন্তু সবচেয়ে ভালো বই। আপনারা যদি ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিংটা কিনতে না পারেন তাহলে কিন্তু আপনারা এই বইটা কিনতে পারেন। এই বইটা কিন্তু আপনারা কম দামের ভেতরে পেয়ে যাবেন। এটা কিন্তু অ্যারিহান্টের বই, খুব ভালো বই, কম দামের ভেতরে খুব ভালো বই। কিন্তু আপনারা বিস্তারিতভাবে শিখতে চাইলে কিন্তু এই বইটা আপনারা কিনুন, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। তো বন্ধুরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিলাম, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা এই যে সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবেন, কোথা থেকে কত প্রশ্ন আসবে। আপনাদেরকে যেটা বলবো, এই সিলেবাসটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করে আপনারা দেওয়ালে চিটিয়ে রাখতে পারেন। প্রতিদিন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোথা থেকে কি কি প্রশ্ন আসছে, সিলেবাস সম্পর্কে আপনার কিন্তু ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।